ছোট মেয়েটার জন্য আজকে যে আমার কি পরিশ্রম করা লাগছে বলার বাইরে, খুবই কষ্ট হয়েছিল। তারপরে কি আর করার, বাচ্চাদের মন রক্ষা করার জন্য তো এতটুকুই করতে হবে। তো শুরুতেই বলতেছি কেন এই কথাগুলি বললাম। তা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বললাম ছোট মেয়ের জন্য এত পরিশ্রম করা লাগলো কেন। কারণ কয়েকদিন যাবৎ বলতেছে যে আম্মু একটু ভর্তা বানিয়ে দাও, ভর্তা বানিয়ে দাও, পাটা বেটে ভর্তা বানিয়ে দাও, আর খুদের বউয়া বানিয়ে দাও। তো কী আর করার, যেহেতু আমি একটু অসুস্থ, মানে আমার হাতে একটু সমস্যা আছে, মানে জোরে কিছু মানে যাতা দিয়ে কাজ করতে পারি না, মানে খুবই কষ্ট হয় আমার বাম হাতটা। তো চেয়েছিলাম আরও কয়েক পদে ভর্তা করার জন্য, কিন্তু এই দুইটা আইটেম করতে গিয়েই আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। তো এইখানে চিংড়ি শুটকির ভর্তা ছিল আর চাপা শুটকির ভর্তা ছিল। চেয়েছিলাম কাঁঠালের বিচি ভর্তা করব আর ওই কালিজিরা ভর্তা করব, কিন্তু সেটা আর করতে পারিনি কারণ আমার হাতের অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। তো যেহেতু বাচ্চারা দেখেছে পরবর্তীতে আমার অবস্থা অনেক খারাপ ছিল, তো মেয়ে বলল যে আম্মু আর করা লাগবে না, এই দুইটাতেই যথেষ্ট। তো আর কিছুই করতে পারিনি, বাকিগুলি উঠিয়ে রেখে দিয়েছিলাম। কাঁঠালের বিচিগুলি কেটেছিলাম, কিন্তু আর পরে ভর্তাটা বানাতে পারিনি। খুদে চাল দিয়ে সাথে একটা আলু দিয়ে দিছিলাম এটার সাথে। তো একটু বউ রান্না করে দিলাম। বাচ্চারা খুবই পছন্দ করেছে যে আম্মু অনেক দিন পর এরকম খাবার খেলাম, খুবই ভালো লাগতেছিল। তো যাক, ওদের খুশি আমার খুশি, যতই কষ্ট হোক একটু বানিয়ে দিলাম, নিজের কাছেও ভালো লাগতেছিল। এটা ছিল তারপরের দিন ভিডিওটা। তো একটা মুরগি নিয়ে আসা হয়েছে আর লাল শাক নিয়ে আসছে 2 মুঠা। তো একটু লাল শাক খেতে চেয়েছিলাম, তো আমার ছেলেটা লাল শাকটা তেমনটা পছন্দ করে না। তো আমি বললাম যে মাঝে মধ্যে একটু খাওয়া লাগে। আর একটা মুরগি নিয়ে আসছে, বাচ্চা তো অন্য কিছু খেতে চায় না, আর বাসায় তেমন মাছ টাছ নাই, আছে শিং মাছ, এগুলি তো বাচ্চারা খেতে চাচ্ছিল না, যার কারণে একটা মুরগি নিয়ে আসছি। শিং মাছ ছিল, কই মাছ ছিল, তো ওরা ওগুলি খাবে না বাচ্চারা বলল। এর জন্য একটা মুরগি নিয়ে আসলাম আর 2 মুঠো শাক নিয়ে আসলাম। তো শাক ভাজি করবো আর একটু মুরগি রান্না করে দিব। বাচ্চা কাচ্চার জন্যই সব কিছু, এত কষ্ট, এত পরিশ্রম। যদি ওদেরকে ঠিক মতন রাখতে না পারি তাহলে এই পরিশ্রম দিয়ে কী হবে, তাই না? চেষ্টা করি ভালো কিছু করার জন্য, ভবিষ্যতে কিছু করার জন্য। জানি না কতটুকু পারবো, কারণ আমরা খুবই মধ্যবিত্ত ঘরের মানুষ। আমরা দিন এনে দিন খাই, তো কতটুকু পারবো না পারবো জানি না। এর মধ্যেও খুব কষ্ট করে বাচ্চাদেরকে লেখাপড়া শেখাচ্ছি। সবাই দোয়া করবেন যাতে আমার বাচ্চারা মানুষের মতন মানুষ হতে পারে, বড় হয়ে ওদের নিজেরটা নিজে যাতে কিছু করতে পারে, বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে। এছাড়া আমার আর তেমন কিছু চাওয়া পাওয়া নাই। তো এই তো রান্নাবান্না শুরু করে দিব এখনই। নিজের কাছে একটু খারাপ লাগতেছিল। আর এর আগে যে আমি ভর্তা বেটেছিলাম, এর আগের দিনের ভিডিও ছিল ওইটা, তো হাতটা খুবই ব্যথা করতেছিল, মুরগিটা কাটতে আমার খুবই কষ্ট হচ্ছিল। তো বড় মেয়েকে বললাম তুমি একটু কেটে দাও, তো একটু হাসলো। তো আমি বললাম একটু শিখো, শিখে নাও। তো বললো যে হ্যাঁ আমি পারি, সবই করতে পারি। তো যাই হোক, মেয়ে বললো আম্মু 2টা মাংস রেখে দাও, ও ভেজে খাবে বিকাল দিক দিয়ে। তো এই জন্য আমি 2টা মাংস রেখে দিলাম। তো পরবর্তীতে আরেকটা মাংস রাখছি, আমি কি তোমরা 3 ভাই বোন, তুমি কেন 2টা রাখলা, আরেকটা রেখে দাও। তো পরে যখন আমি মাংসটাগুলি ধুইতেছিলাম তখন আর 1 পিস রেখে দিয়েছিলাম। তো ওরা একটু মুরগি ভাজা টাজা, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো একটু পছন্দ করে। বিকাল দিক দিয়ে মানে একটু সন্ধ্যা টাইপে একটু পারে কিছু খেলে না, রাতে তেমনটা খেতেও চায় না বাচ্চারা। তারপরেও জোর জবরদস্তি করে একটু একটু খাওয়াই আমি। তো এখান থেকে এক টুকরা মাংস ছেলের জন্য আবার রেখে দিয়েছিলাম। আর যেহেতু এই মুরগিটা ব্রয়লার মুরগি, তো আমি তেমনটা পছন্দ করি না। আমি শাক দিয়ে অল্প করে ভাত খেয়েছিলাম, সাথে আগের দিন একটু ভর্তা ছিল, সেটা দিয়ে খেয়েছিলাম। আর বেশি কিছু করা হয়নি, কারণ আমার জন্য আর কী করবো আর। তো বাচ্চা বাবা আসলে আবার কিছু টুকটাক বাজার করে নিয়ে আসা লাগবে। যেহেতু আমার বাচ্চারা ইলিশ মাছ, চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো তেমনটা মাছ খেতে চায় না। আর তারপরেও অনেক সময় বুঝতে দিন একটু কড়া করে ভেজে দিলে না, তারপর একটু খেতে পারে। যাই হোক, ব্রয়লার মুরগিটা আমি কয়েক টুকরা লেবুর রস দিয়ে 10-15 মিনিট একটু রেখে দিব।
তো রেখে দিলে এই সময় না মাংসটা একটু শক্ত হয়ে আসে আর একটা সুন্দর একটা ফ্লেভার বের হয় পরবর্তীতে। তো আমি কিছুক্ষণ সময়ের জন্য একটু রেখে দিব। এর মধ্যে শাকটা ধুয়ে তারপরে চুলায় বসিয়ে দিব, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল। তাড়াহুড়া করতেছি, কারণ ছেলেও চলে আসবে দুপুরবেলা খাবারের জন্য। খেয়ে দিয়ে তো আবার চলে যাবে মাদ্রাসায়। তো আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, আমার কাছে খুবই ভালো লাগে। এরকম করে সবাই আমাকে একটু কাজের উৎসাহিত দিবেন প্লিজ। সবাই একটু দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন। আমার ভিডিওতে কোথাও কোনো অংশে আমার কথাবার্তায় আমার কাজকর্মে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে, আর অবশ্যই একটা লাইক দিবেন। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে আরও অন্য ভিডিও করা উৎসাহিত করে। প্লিজ আপনাদের কাছে একটা লাইক দেওয়ার জন্য একটা আবদার করলাম। অবশ্যই সবাই আমার এই আবদারটুকু রাখবেন। লাল শাকটা না বসিয়ে দিলাম, মোটামুটি লাল ছিল, অতটা লাল দেখা যাচ্ছিল না। খাবার সময় ভালোই লেগেছিল। আর এই তো ভালো করে ধুয়ে ব্রয়লার মুরগিটা আমি একটু ভেজে নিতেছি, আর শাকটাও ওর মধ্যে বাগার দিয়ে দিতেছি, কারণ আমি একটু কেটে কেটে ভিডিওটা করতেছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে, ছেলেটাও চলে আসবে, একটু দেরি করে বাজারটা করা হয়েছে তো এই জন্য। তো এখনও ছেলে আসে নাই, আর একটু সময় লাগবে। রান্নাটা যখন শেষ হয়ে গিয়েছিল তখনও ছেলে চলে আসছে। তাই তো শাকটা ভাজি হয়ে গিয়েছে, আর ব্রয়লার মুরগি তো বেশি একটা সময় লাগবে না রান্না করতে। তো এই সিম্পল রান্নাবান্নাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর মাঝে মধ্যে, হ্যাঁ, আমি যেহেতু বাসায় থাকি, বাসায় একটু ভিডিও করি, তেমনটা বাইরে যাই না। যখন যাই চেষ্টা করি হালকা পাতলা একটু ভিডিও করার জন্য, এজন্য বাইরের না তেমন একটা শ্যুট করতে পারি না। তো সবাই দয়া করে আমার এই বাসায় ভিডিওগুলো একটু দেখবেন, আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। এই তো ছেলেও চলে আসছে মাদ্রাসা থেকে। তো বললাম বাবা একটু জিরিয়ে নাও, তারপর একটু গোসল করে তারপরে খাওয়া দাওয়া করো। তো আমার সাথে একটু দুষ্টিমি করতেছিল, তো আমি একটু বললাম এটা কী করলা। তো মেয়েকে বলেছিলাম সকালবেলা একটু গাছে পানি দেওয়ার জন্য, ও পানি দেয় নাই, দিতে ভুলে গিয়েছিল। তো এখানে বসেছিল, তো পানিটা দিয়ে দিল। তো আমি বললাম এত পানি কেন দিয়েছো? তো বললো আম্মু হাত থেকে পড়ে গিয়েছে। তো যাই হোক, ওই দেখেন আবারও একটু দিল। আমি বললাম দেখে আবার একটু দিল। তো আমি বললাম বেশি পানি দিও না, গাছটা নষ্ট হয়ে যাবে। আর আকাশের অবস্থা মোটামুটি ভালোই ছিল, দেখতে খুব ভালো ভালো লেগেছিলো। ওই সময়টা একটু মেঘলা মেঘলা, খুবই ভালো লেগেছিলো। ছেলে গোসল করে চলে আসছে, আর ও একা একা খেলে না একটু দেরি হয়ে যায়, এজন্য আমি একটু ওকে খাওয়াই দিতেছিলাম। তো আমি ওর বোন বলতেছে ভাইয়া তুমি খালি গায়ে কেন? তো ও দেখেন না হাতটা দিয়ে আবার ঢেকে রাখছে। আর একটু মুরগি রান্না করে দিলাম। এই তো খাওয়া দাওয়া করে আমার ছেলেটা এখনই চলে যাবে, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করব। সন্ধ্যার দিক দিয়ে এখন প্রায় বাজে 7:30টার মতন। তো বড় মেয়ে নিচে গিয়েছিল, বলল আম্মু একটু তন্দুরি রুটি দিয়ে একটু মাংস দিয়ে খেতে মন চাচ্ছিল। না ওর খেতে চাচ্ছিল না, আমার খেতে চাচ্ছিল, যার কারণে কয়েকটা রুটি নিয়ে আসলাম। আমি চেয়েছিলাম যে একটু তন্দুরি রুটি দিয়ে খাবো, মানে আমি তো মাংস খাই না, তো একটু চেয়েছি যে আলু আছে না, একটু আলু বা একটু ঝোল দিয়ে খাবো, একটু হঠাৎ করে মন চাইলো, যার কারণে একটু নিয়ে আসলাম। প্রায় 7:30 8টার মতন বাজে রাতের। আর এই তো এক পিস করে সবাই খাবো। মেয়ে আবার একটু কফি নিয়ে আসলো, দুধ নিয়ে আসলো, তো ওইটাও একটু বানিয়ে খাবো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমার পুরো ভিডিওটা। আপনাদের কমেন্টের আশায় রইলাম। আজকে সিম্পল রান্নাবান্না কাজকর্ম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার এই ছোট্ট পেজটির পাশে থেকে যাবেন। আমিও সবার পাশে আছি, আপনারাও সবার পাশে থাকবেন। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তার বেশি ভিডিওটা লম্বা করতে চাচ্ছিলাম না, তো অবশ্যই জানাবেন। আর বাচ্চারা খুবই প্রশংসা করতেছিল যে আম্মু খুবই ভালো লাগতেছিলো খেতে। তাই আমি বললাম হ্যাঁ ভালো লাগতেছিলো। তো যাক, খাওয়া দাওয়া শেষ করলাম রাতের। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।